কর্মী খালেদ সাইফুল্লাহর কাছ থেকে ছাড়া সৈয়দপুরে বিএনপি নির্বাচনী প্রচারণার খবর জানাবেন সহকর্মী আমিরুল বাপ্পি। শুরুতেই যাচ্ছি খালেদের কাছে। খালেদ, জানাবেন হাসনাত কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, কেমন সাড়া পাচ্ছেন? উজ্জ্বল, কুমিল্লা ৪ আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি সকাল থেকে দেবিদ্বারে কিন্তু গণসংযোগ করছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন। কিছুক্ষণ আগে দুইটি উঠান বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন। আমরা দেখাতে চাচ্ছি যে কুমিল্লার চান্দিন দেবিদ্বার এলাকার যে বড়কামথা গ্রাম রয়েছে, আজকে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে তিনি এখানে এসেছেন এবং সেখানে তিনি তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে দুপুরের খাবারে অংশগ্রহণ করেছেন এবং তিনি বিভিন্ন গ্রামে তার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কিন্তু তিনি অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে বিভিন্ন জায়গাতে যে এই দেবিদ্বারকে কী ধরনের পরিবর্তন করবে সেগুলোর প্রতিশ্রুতি দিচ্ছেন। হাসনাত একটি কথা বললেন যে যারা নির্বাচনে তার সাথে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ করেন যেন ১৩ তারিখের পর অর্থাৎ ১৩ তারিখ থেকে এই দেবিদ্বারে আর কোনো চাঁদাবাজ থাকবে না এবং তারা যেন কেউ যদি কোনো দুর্বৃত্তায়নের চিন্তা করে সেটি যেন আগেই সংশোধন হয় না এবং পরবর্তীতে সময়গুলো দেবিদ্বারের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তিনি নির্বাচনের পর দেবিদ্বারকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন এবং বাংলাদেশের অন্যান্য যে কোনো এলাকার চেয়ে দেবিদ্বারের মানুষের জন্য তিনি কিছু করতে চান, যার কারণে দেবিদ্বারকে সবাই মডেল হিসেবে মনে করে। তো হাসনাত এখানে গ্রামে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের আহারে তিনি কিন্তু তাদের সাথে অংশগ্রহণ করেছেন। তিনি বলছেন যে তিনি এতটাই ব্যস্ত যে কিন্তু কাজ করতে পারেননি। তো সেই জন্য আমরা সকাল থেকেই আমরা তাকে দেখছি যে খুব ব্যস্ত সময় পার করছেন। যদিও বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার প্রার্থীতে বাতিলের পর হাসনাত আরও ৫ জন প্রার্থীর মধ্যে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা চলে যাচ্ছি সৈয়দপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। খালেদ, এখন একদমই যেহেতু আর অল্প কয়েকদিন বাকি আছে, কোনো দলের নেতাকর্মীরাই আসলে বসে নাই। আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দপুরে। এখানে বিএনপির যারা নেতাকর্মী আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে, বিএনপির নেতাকর্মীরা এখন খুবই ব্যস্ত সময় পার করছে গণসংযোগের ক্ষেত্রে এবং নীলফামারী ৪ আসনের সৈয়দপুর যেহেতু একটি রাজনৈতিক জেলা বিএনপির জন্য, সেই জন্য তারা সৈয়দপুরটাকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং একই সাথে সৈয়দপুর যেহেতু ব্যবসায়িক জেলা, ব্যবসায়ীদেরকে নিজেদের পক্ষে টানার জন্য তারা প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা গণসংযোগ করছেন এবং তাদের নিজেদের প্রার্থীর জন্য তারা ভোট চাইছেন এবং এখানকার যিনি প্রার্থী আছেন আব্দুল গফুর সরকার, তার পক্ষে ভোট চাইছেন। এখন এখানকার নেতাকর্মীরা এখন যেটি দেখা যাচ্ছে যে প্রার্থী এক জায়গায় থাকলেও অন্যান্য জায়গায় নেতাকর্মীরা বসে নাই, এক জায়গায় প্রার্থী আছেন, অন্যান্য জায়গায় তাদের নেতাকর্মীরা সেই তাদের বিএনপির অর্থাৎ ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং একই সাথে আমরা দেখেছি যে নেতারা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু নীলফামারী ৪ আসন ২টি উপজেলা মিলে এই আসনটি গঠিত এবং এই সৈয়দপুরের পাশাপাশি কিশোরগঞ্জ একটি পিছিয়ে পড়া জনপদ, সেই কিশোরগঞ্জের উন্নয়নের জন্য তারা বিশেষ করে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সৈয়দপুরের যে অসুবিধাগুলো আছে, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যেন আরও উন্নত করা যায়, সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন এবং যেটি হচ্ছে এই তারা চাচ্ছেন যে এই প্রার্থীরা তাদেরকে এবার ভোট দিয়ে সংসদে গিয়ে মানুষের সেবা করার সুযোগ দিবেন। তো এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে।